হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের পার্ট 5 দেখাবো। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি বাংলাদেশ জাতীয় জাদুঘরের 4 পর্যন্ত। দেখেন প্রাচীনকালের মানুষের জীবনযাপন কেমন ছিল। প্রাচীনকালের মানুষের জীবনযাপন এরকম ছিল, দেখতে এরকম, তাদের পোশাক আশাক ছিল এরকম, তখনকার প্রকৃতিটা এরকম ছিল, তখনকার পরিবেশ ঠিক এরকম ছিল। এটি হচ্ছে প্রাচীনকালের পরিবেশ। তো গাইস, এগুলো আপনারা দেখতে পাবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরে। তো গাইস, আমার ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আমার চ্যানেলের ক্ষতি হবে। দেখেন প্রাচীনকালের মানুষেরা বেশিরভাগ চাষাবাদের কাজ করত। প্রাচীনকালের কিছু পরিবেশ আপনাদের দেখিয়ে দিই। তখন মানুষ নদী পার হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, কারণ তখন কোনো সেতু, ব্রিজ এগুলো ছিল না। এজন্য তখন মানুষ নদী পার হয়ে যেত, আর তখন অনেক গাছপালা ছিল। প্রাচীনকালে গাছপালার পরিমাণ অনেক বেশি ছিল, এজন্য তখনকার মানুষ সুস্থ সবল ছিল। তো তখন অনেক ধরনের পশু পাখি ছিল, তখন বেশিরভাগ জঙ্গল ছিল, তখন অনেকগুলো বন থাকায় অনেকগুলো পশু পাখি ছিল, তখন ছিল অসংখ্য বন, আর এই কারণে তখনকার পরিবেশ ছিল অনেক সুন্দর। তো গাইস, প্রাচীনকালে পশু পাখির সংখ্যা ছিল অনেক বেশি, যা আপনাদের বলে বোঝানোর মতো নয়। কিন্তু বর্তমানে অনেক পশু পাখি বিলুপ্ত হয়ে গেছে, যা আপনারা আজকের ভিডিওতে দেখলেন। তো গাইস, আপনারা এখন দেখে নিন যে প্রাচীনকালের মানুষের মূর্তিগুলো। তো এগুলো ছিল প্রাচীনকালের মানুষের কিছু মূর্তি, এগুলো তারা তৈরি করেছিল। তো গাইস, আজকের ভিডিওতে আপনারা আরো ভালো কিছু দেখতে পারবেন। এর জন্য আপনারা ভিডিওগুলো না কেটে সম্পূর্ণ দেখবেন, কারণ আপনারা যদি আমার ভিডিও কেটে কেটে দেখেন তাহলে আমার চ্যানেলের ক্ষতি হয়। দয়া করে কেউ আমার চ্যানেলের ক্ষতি করবেন না, একটু ধৈর্য ধরে সম্পূর্ণ আমার ভিডিও দেখবেন। তো গাইস, আপনাদের কোন দৃশ্যটি জাদুঘরের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। তো গাইস, আমার কিন্তু প্রথমে যেগুলো দেখালাম আপনাদের প্রাচীনকালের মানুষের জীবনযাত্রা, আমার কিন্তু সেই দৃশ্যটি ভালো লেগেছে। দেখেন প্রাচীনকালের মানুষ এরকম ছিল, ঠিক এই মূর্তিগুলোর মতো ছিল। এই দেখেন, এটা হচ্ছে প্রাচীনকালের মানুষের জীবনযাত্রার কিছু মূর্তি, দেখতেই পাচ্ছেন তারা এরকম ছিল, তাদের পেশা এরকম ছিল। তো প্রাচীনকালে মানুষেরা এরকম পোশাকে ছিল, এগুলো দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে প্রাচীনকালের মানুষের জীবনযাত্রার কিছু মূর্তির মাধ্যমে প্রাচীনকালের মানুষের কিছু জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। এই মূর্তিগুলো থেকেই বোঝা যায় প্রাচীনকালের মানুষের জীবনযাত্রা কেমন ছিল। তো গাইস, আপনারা যারা বাংলাদেশ জাতীয় জাদুঘরে আসেননি তারা এসে এখানকার সৌন্দর্যগুলো অনুভব করে যাবেন। আর যাদের পক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে আসা সম্ভব নয়, আমি বিশেষ করে তাদের জন্য এই ভিডিওগুলো দিচ্ছি, যে তারা যাতে না এসেও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সৌন্দর্য অনুভব করতে পারে। কারণ অনেকে সময়ের অভাবে অনেক জায়গায় ঘুরতে পারে না, আমি বিশেষ করে তাদের জন্য এই ভিডিওগুলো দিয়ে থাকি। তো গাইস, আমার কিন্তু আরও অনেকগুলো পার্ট রয়েছে, মানে আমি বাংলাদেশের জাতীয় জাদুঘরের যত কিছু রয়েছে সবই আপনাদেরকে দেখিয়েছি, একটাও বাদ দেইনি। তো যেগুলো দেখায়নি সেগুলো আপনাদের পরের ভিডিওতে দেখিয়ে দিব। তো গাইস, দেখেন এই মূর্তিগুলো কত সুন্দর। এটা হচ্ছে হাতির মূর্তি, তারপর ছোট ছোট অনেক ধরনের অনেক রকম মূর্তি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর মূর্তি। এগুলো হচ্ছে উপরটা প্রাচীনকালে মানুষের জীবনযাত্রার কিছু মূর্তি, তারপর কিছু পশু পাখির মূর্তি রয়েছে, আরো অনেক কিছু রয়েছে যা আপনাদের বলে বোঝানোর মতো নয়। এগুলো দেখতে কিন্তু সত্যি অনেক অসাধারণ। আপনাদেরকে যে কিভাবে বোঝাবো যে ওখানকার দৃশ্যটি অনেক সুন্দর ছিল।
তো গাইস, আজকের ভিডিওটি বেশি বাড়াবো না, বাকিটুকু পরের ভিডিওতে দেখবেন। আল্লাহ হাফেজ।